বিশু, এই বিশু, কোথায় গেলি? একটু এদিকে শুনে যা বাবা। আরে, ছেলেটা কোথায় গেল? এক্ষুনি তো উঠোনে খেলা করছিল। বিশু, কোথায় তুই? শুনতে পাচ্ছিস না আমি ডাকছি? নিশ্চয়ই ছেলেটা নদীতে গেছে। ফাঁক পেলেই নদীর কাছে চলে যাবে। কি গো গিন্নি, বিশু বাবা কই? আমি ওকে নিয়ে একটু হাটে যাব ভাবলাম। আজকে হাটে বাদর খেলা আসবে, তাই ওকে বলেছিলাম তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে, কিন্তু ছেলেটা গেল কোথায়? কোথায় আর যাবে? দেখো গিয়ে, নিশ্চয়ই নদীতে সাঁতার কাটছে। ছেলেটাকে নিয়ে আর পারি না। তুমি দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসছি। তোরা জানিস, এই নদীর জলে নামলে আমার আর উঠতে ইচ্ছা করে না। খুব আনন্দ হয়, মনে হয় এইভাবেই সাঁতার কাটি আর জলের মধ্যেই থাকি। তুই কি পাগল নাকি রে বিশু? জলে ভিজলে ঠান্ডা লাগে আর জ্বরও আসে। আমার মা তো বেশিক্ষণ ভিজতেই দেয় না। আমারও ভালো লাগে, তবে বেশিক্ষণ না। সারাক্ষণ জলে থাকলে অন্য খেলাগুলো করব কখন? তোর মা বকে না রে বিশু, তুই সারাক্ষণ নদীতে আছিস? হ্যাঁ, মা বকে তো। আমি তো লুকিয়ে আসি আর চুপি চুপি বাড়ি যাই। মা দেখতেও পায় না, মাঝে মাঝে ধরে ফেলে, খুব বকে। এই যে বিশু, তুই এখানে। আমি জানতাম তুই নদীতেই আছিস। তাড়াতাড়ি উঠে আয় বলছি। সারাক্ষণ জলে থাকলে ঠান্ডা লেগে যাবে তো। মা, আমার নদীতে থাকতে খুব ভালো লাগে। আমার যদি নদীর মাঝে একটা ঘর থাকতো, খুব ভালো হতো। যত আজে বাজে চিন্তা। এখন চল, বাবা হাটে নিয়ে যাবে তোকে। আজ হাটে বাঁদর খেলা হবে। বিশু এটা শুনে খুব আনন্দ পায় আর মায়ের বকুনি শুনতে শুনতে বাড়ি যায়। বাড়িতে তার বাবা অপেক্ষা করছিল তাকে নিয়ে হাটে যাবে বলে। বিশু বাড়ি গিয়ে তৈরি হয়ে যায়, তার বাবার সাথে হাটে চলে যায়। মা, আমি বাবার জালটা নিয়ে একটু নদীতে যাব গো। আজ নাকি নদীতে অনেক মাছ উঠেছে, আমার বন্ধুরা বলছিল। তুই পারবি না বাবা, এটা তোর কাজ নয়। তোর বাবা এলে তোর বাবাকে বলবো জালটা নিয়ে নদীতে যেতে। তুই নয় বাবার সাথে যাস, কেমন? ধুর, বাবা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে আর ততক্ষণ সব মাছ চলে যাবে আর একটাও থাকবে না। দূর বোকা ছেলে, নদীর মাছ কখনো শেষ হয়? তুই সত্যি একটা পাগল। চুপ করে ঘরে বই নিয়ে বস, বাবা এলে যাবি। বিশু তার মায়ের কথা মতো বই নিয়ে বসে, কিন্তু তার মন মানছিল না। তাই সে তার মাকে লুকিয়ে জাল নিয়ে নদীতে চলে যায় মাছ ধরার জন্য। বিশু জাল ফেললো আর তার জালে বেশ কিছু মাছ উঠল। সে আবারও জালটা নিয়ে আর একটু মাঝখানে ফেললো, আবারও বেশ ভালো মাছ উঠল। কিন্তু আর একবার যখন সে জাল ফেললো, তখন দেখলো আরে, আমি জালটা উপরে টানতে পারছি না কেন? উফ, কি ভারী রে বাবা। আরে, আয় উপরে। হ্যাঁ, ও মা, এ তো খুব সুন্দর দেখতে একটা মাছ। বিশুর জালে একটা খুব সুন্দর মাছ উঠল, যেটা দেখতে ছিল অন্যান্য মাছেদের থেকে অন্যরকম। বিশু খুব খুশি হয়ে যায় মাছটাকে বাড়ি নিয়ে যাবে বলে। তখনই মাছটা বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তোমায় যে কোনো একটা ইচ্ছা পূরণ করব। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আরে, এটা তো কথা বলা মাছ, আবার ইচ্ছা পূরণ করবে? কি মজা! মাছ ভাই, তুমি সত্যি ইচ্ছা পূরণ করো? তাহলে আমার একটা ইচ্ছা পূরণ করবে গো, তবেই আমি তোমাকে ছাড়বো। আমার ইচ্ছা, আমি নদীর মাঝে একটা ভীষণ ভালো ঘর থাকবে, যাতে আমি সব সময় নদীর সাথে থাকতে পারি। হ্যাঁ, আমি সত্যি ইচ্ছা পূরণ করি। তোমার যখন এই ইচ্ছা, ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও। কাল ভোর হওয়ার আগে দেখবে তোমার ইচ্ছা পূরণ হয়ে গেছে। বিশু অনেক খুশি হয়ে যায় তার ইচ্ছা পূরণ হবে বলে, আর সে জাল নিয়ে বাড়ি ফিরে যায়। সেদিন সারা রাত ধরে প্রচুর বৃষ্টি হয়
আর নদীর বাঁধও ভেঙে যায়, যার ফলে গ্রামে জল ঢুকতে থাকে। এক পর্যায়ে এসে গ্রামে প্রায় সবার ঘরে জল ভর্তি হয়ে যায়। বিশু ও তার মা বাবা ঘুমাচ্ছিল। হঠাৎ বিশুর মা দেখল তাদের খাট জলে ডুবে আছে, আর জলও বাড়ছে ধীরে ধীরে। ওগো, ওঠো, শিগগিরই ওঠো, কি সর্বনাশ হলো গো! এই বিশু, তাড়াতাড়ি ওঠ, দেখ কি অবস্থা হলো ঘরে, জল ভর্তি হয়ে যাচ্ছে। হে ভগবান, হে কি হলো! বিশু এগুলো দেখে খুব আনন্দ পেতে থাকে। বিশু ও তার মা বাবা তারা ঘরের চালে গিয়ে বসে। ঘরে জল অনেক বাড়তে থাকে। গ্রামে প্রচুর জল ঢুকে ঘর বাড়ি বুড়ে যাওয়ার জন্য সবাই ঘরের চালে বসেই দিন কাটায়, কিন্তু জল কমার কোনো নাম নেই। বিশু হঠাৎ বলে ওঠে, মা, আমার খুব মজা হচ্ছে এইভাবে জলের মাঝখানে থাকতে, কিন্তু অনেক দিন তো হলো না খেয়ে আছি, এবার আমার খুব খিদে পাচ্ছে মা। জানি বাবা, আমাদেরও খুব খিদে পেয়েছে। হে উপরওয়ালা, তুমি কিছু করো, আমার ছেলের মুখে একটু খাবার দেব কি করে? আমরা কি এইভাবে না খেতে পেয়ে মরবো? মা, আমি একটা কথা বলবো? জানো, সেদিন যখন মাছ ধরতে যাই, আমার জালে একটা বিশাল মাছ উঠেছিল। বিশু তার মা ও বাবাকে সেদিনের সব ঘটনা খুলে বলে। বিশুর মা ও বাবা অবাক হয়ে যায় আর বলে, এ তুই কি চাইলি বাবা? তোর কবে বুদ্ধি হবে? হে সর্বনাশ, তুই কেন করলি? দেখছিস তো আমাদের সাথে সাথে গ্রামের লোকজনও না খেতে পেয়ে বসে আছে। বিশু, এটা যদি সত্যি হয় তাহলে তুই ডাক ওই বিশাল মাছকে আর বল তুই ভুল করেছিস। আগে আমাদের গ্রাম যেমন ছিল তেমন স্বাভাবিক হয়ে যায় সব কিছু। মাছ ভাই, মাছ ভাই, কোথায় তুমি? আমাকে ক্ষমা করে দাও। আমার বোকামির জন্য আজ গ্রামে এত মানুষ বিপদে পড়েছে। আমাদের গ্রাম আগের মতো করে দাও মাছ ভাই। বিশুর কথা শুনে মাছ ভাই সেখানে চলে আসে আর বিশুকে বলে, ঠিক আছে বিশু, আর কাঁদতে হবে না। পরের বারে কারোর কাছে কিছু চাইতে হলে একটু বুদ্ধি দিয়ে চেও, কেমন? তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এবার তো আমাকে সব ঠিক করে দিতেই হবে। মাছটা গ্রামের সব জল শুকিয়ে দেয় আর গ্রামটা আগের মতো স্বাভাবিক হয়ে যায়। বিশু তার ভুল বুঝতে পারে। তারপর থেকে বিশু নদীকে শুধু দূর থেকেই দেখে।